গুড মর্নিং এভরিওয়ান। আর আজ হচ্ছে ফ্রাইডে, মানে হচ্ছে সন্তোষীমা পুজো। সন্তোষীমা পুজো আমাদের হয়েও গেল। গুড মর্নিং এভরিওয়ান। আর একটা কথা বলি, এই সন্তোষীমা পুজো ও কিন্তু যে 2008 থেকে করছে, কিন্তু আমি তার আগে আমি সন্তোষীমাকে প্রত্যেক শুক্রবার 1 টাকা চার আনা করে, আমাদের ওখানে মন্দির ছিল, আমি প্রত্যেক শুক্রবার দিতাম। আর ওকে তখন আমরা প্রেম করি, তা তোকে ওকে আবার প্রেম কথাটা বলো না, বেশ করবো বলবো, প্রেম কথাটা কি বাজে কথা নাকি? যাই হোক, তা ওই আমি দিতাম, আমি ওকে এসে বলতাম, জানো তো আমি ওই ঠাকুরকে না 1 টাকা চার আনা করে দিই। তারপরে দেখলাম আমার সাথে একটু ঠিক মতন চলছে না, পরীক্ষার রেজাল্ট বাজে হচ্ছে, কোনো কিছু ঠিক মতন বন্ধুদের সাথে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখছি না, আর দেবো না। আমি ওকে বললাম, জানো তো আর আর আমি ফেলবো না। তারপরে দেখি এ কোথা থেকে 2008 সালে মানে শুরু করলো সন্তোষীমা পুজো। তারপরে আমি ভাবছি আমাকে নকলই করে। হুম, তা যাই হোক, ও এখন আমি নাকি করছে, ওকে নকল করি। ও এখন করছে। আমি কি বলতো, আমার তাড়াতাড়ি ফল না পেলে আগে যে সিস্টেমটা ছিল, আমি তখন সেই ঠাকুরকে আমি ইয়ে এগুলো করতাম বিশ্বাস না। করি না। আমি তা মনে করি যাই যে হোক, কুনালকে এখন ভালোবাসি। এখন একদমই না, এখন বিপরীত। এখন আমি এতটাই মনে প্রাণে বিশ্বাস করি, আর বিশেষ করে তোমরা তো জানো আমি বাবার ফ্যান, বিশাল বড় ফ্যান। বাবা যদি আমাকে এখন মানে কিছু নাও দেয়, তাও আমি বাবার ফ্যান থাকবো, চিরদিনই থাকবো, যেমন যতদিন আমি বেঁচে থাকবো। সন্তোষীমার পুজো করি। একদম। ভালো খারাপ নিয়েই চলতে হবে। কিন্তু হ্যাঁ, নকল করেছে কিন্তু আমাকে। বাজে কথা বলিস না। আবার ঠাকুরের পুজো তাও আবার